৩০২ কোটি টাকা আত্মসাৎ করে তা ধামাচাপা দিতে খরচ করেছেন মাত্র ১০ কোটি টাকা। এ যেন আস্ত পুকুর চুরির গল্প। বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম রিং আইডির কথা। অনলাইনে প্রতারণার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোয় গ্রাহকদের অর্থ আত্মসাৎ করেছে যেসব প্রতিষ্ঠান, সেগুলোর মধ্যে রিং আইডি একটি। এই প্রতিষ্ঠানটি অনলাইনে প্রতারণার মাধ্যমে ৩০২ কোটি টাকা আত্মসাৎ করেছে। তবে তদন্ত কর্মকর্তারা সেই আত্মসাৎকারীদের বাঁচিয়ে দিয়েছেন ১০ কোটি টাকার বিনিময়ে। জুলাই বিপ্লবের পর এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে। এ ব্যাপারে নতুন করে তদন্ত হবে বলেও জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এক্ষেত্রে যা হয়েছে তা সম্পূর্ণ তৎকালীন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার ইচ্ছা অনুযায়ী। তারা জানতে পেরেছেন প্রায় ১০ কোটি টাকার বিনিময়ে সে সময় সিআইডি প্রধান তদন্ত কর্মকর্তাকে দিয়ে চার্জশিটের বদলে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করিয়েছিলেন। এই অর্থ আত্মসাতের অভিযোগ ছিল রিং আইডির ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম, তার ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী আইরিন ইসলামের বিরুদ্ধে। সিআইডি প্রথমে জানিয়েছিল ওই অভিযুক্তরা রিং আইডির হিসাব থেকে প্রায় ৩৩ কোটি টাকা শেয়ার বাজারে স্থানান্তর করে। প্রায় এক বছরের অনুসন্ধান শেষে ২০২২ সালের ৪ আগস্ট তাদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মানি লন্ডারিং এর মামলা করে সিআইডি। এরপর আরও এক বছর তদন্ত শেষে গত বছরের ১৯ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলাটির দ্বিতীয় তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মনিরুজ্জামান। পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান তার প্রতিবেদনে বলেছেন, রিং আইডির প্রতারণামূলকভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় ও আত্মসাৎ এবং অবৈধভাবে শেয়ার মার্কেটে ও বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা বিদেশে অর্থ স্থানান্তরের কোনো সত্যতা পাওয়া যায়নি। আর বাদীর আনা এসব অভিযোগ প্রাথমিক তদন্তে তথ্যগত ভুল হিসেবে প্রতীয়মান হয়েছে। তবে রিং আইডির মামলায় সিআইডির এই চূড়ান্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। তারা বলছেন, সাধারণত মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয় প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে। রিং আইডির কর্মকর্তাদের বিরুদ্ধে যে সংস্থা মামলা করেছে তারাই আবার বলছে অভিযোগ সঠিক নয়। এর আগে গুলশান থানায় করা মানি লন্ডারিং মামলায় বাদী ও একই সংস্থার সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের এসআই আল ইমাম জানান, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৩৭৭ কোটি টাকার লেনদেন হয়। এর মধ্যে ৩০২ কোটি টাকা তুলে নেওয়া হয়। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে এই অর্থের মধ্যে ৩৭ কোটি টাকা পাচার করেছে রিং আইডির মালিকেরা। জানা যায়, রাজধানীর ভাটারা থানায় করা প্রতারণা মামলায় ২০২১ সালের ১ অক্টোবর সকালে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গুলশানের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য পায় সংস্থাটি। একই বছরের ১১ অক্টোবর রিং আইডির অন্যতম এজেন্ট রেদন রহমানকে রাজধানীর কামরাঙ্গীর চর থেকে গ্রেপ্তার করে সিআইডি। ওই দিন সকালে মালিবাগে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, আইডি খোলার নাম করে এবং আয়ের নানান প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রেদনকে গ্রেপ্তার করা হয়। তিনি ৬ শতাধিক মানুষের কাছ থেকে আইডি বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এত সব তথ্য উপাত্ত তুলে ধরে সংশ্লিষ্টদের অভিযুক্ত করার পরও আবার কেন সেই দায় থেকে অব্যাহতি দেওয়া হলো, এ প্রশ্নের উত্তর জানতে চাইলে সিআইডির তৎকালীন প্রধান সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, আমার বিরুদ্ধে যে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তা সঠিক নয়। একটা মামলায় তদন্ত কর্মকর্তা সম্পূর্ণ স্বাধীন থাকেন, আর চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার বিষয়টি তদন্ত কর্মকর্তাই ভালো বলতে পারবেন, অথবা ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসএস ভালো বলতে পারবেন। তার কথা অনুযায়ী ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসএস মোহাম্মদ বাসির উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।